প্রকাশ্য দিবালোকে ব্রোঞ্জের বালা সোনার বলে রেখে সোনার দোকানদারকে ঠকিয়ে আসল সোনার দুটি গলার হার নিয়ে চম্পট প্রতারকের। নদিয়ার শান্তিপুরে এক সোনার দোকানে ঘটেছে অভিনব প্রতারণার ঘটনা। তা আবার সোনার দোকানদারকে ব্রোঞ্জের বালা সোনার বলে গালা ভরার কথা বলে দোকানদারকে ধোঁকা দিয়ে প্রায় ৮০,০০০ টাকা মূল্যের দুটি সোনার হার নিয়ে চম্পট দিল এক প্রতারক। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার ভদ্রকালীতলা পাইগাছি পাড়ার একটি সোনার দোকানে। সোনার দোকানের মালিক কৃষ্ণ গোপাল কর্মকার জানান, গতকাল আনুমানিক সকাল ১১টা নাগাদ এক অপরিচিত ব্যক্তি তার দোকানে আসেন। দোকানে ঢুকেই তিনি জানতে চান ৪০,০০০ টাকার মধ্যে কোনো সোনার কানের দুল আছে কিনা। কৃষ্ণগোপালবাবু জানান সেই দামে সোনার দুল পাওয়া সম্ভব নয়, তবে অন্য অলংকার পাওয়া যেতে পারে। এরপর ওই ব্যক্তি দোকানে থাকা সোনার বিভিন্ন অলংকার দেখতে চান, দুটি গলার হার পছন্দও করেন তিনি। এরপর প্রতারক ব্যক্তি কৌশলে কথোপকথনের মাঝে আঙুল দেখিয়ে বলেন সামনেই বাজারে তার একটি মুদিখানা দোকান রয়েছে। কিছুক্ষণ পরেই তিনি নিজের সঙ্গে থাকা একটি ভারী বালা দোকানদারকে দেখিয়ে জানান এটি সোনার তৈরি এবং তিনি চান সেটিতে গালা ভরিয়ে নিতে। তিনি বলেন এই বালাটি আপনি আপাতত রেখে দিন, আমি বাড়িতে গিয়ে পরিবারের পছন্দ মতো দুটি হার দেখিয়ে একটি রাখবো, অন্যটি ফেরত দিয়ে দেব। দোকানদার কৃষ্ণগোপালবাবু সরল মনে ভাবেন যেহেতু ওই ব্যক্তি তার কাছে একটি সোনার বালা বন্ধক রাখছেন, তাই কিছুক্ষণের জন্য দুটি হার দেওয়াতে অসুবিধা নেই। যদিও কোষ্ঠী পাথর কিংবা অন্যান্য রাসায়নিক উপাদান দিয়ে তিনি পরীক্ষা করেননি এই বালাটি সোনার কিনা। গতকাল সকাল 10:58 এক ভদ্রলোক এসেছিল, এসে বলছে সোনার কানের ইয়ারিং হবে 40,০০০ টাকার মধ্যে। আর না, হবে না, ওই টাকার মধ্যে গলার সোনার চোখার হতে পারে। বললো ঠিক আছে দেখি। দেখালাম, দেখিয়ে দুটো পছন্দ হলো, দুটো নিয়ে বললো আমার বাজারে মুদিখানা দোকান আছে, আমি দেখি এক্ষুনি নিয়ে আসি, একটা নেবো আর একটা ফেরত দেবো। আর দুটো নিয়ে গেল। দু পিস নিয়েছে। মোটামুটি এক একটা কত করে দাম? একটা আনুমানিক বলছি, দুটো মিলিয়ে মোটামুটি মজুরি দিয়ে ৮০,০০০ টাকা মতো হবে। আচ্ছা, টোটাল। ঠিক আছে। আর বললো এক জোড়া শাখা আছে, ভেঙে বানাতে দেবো, ওটা নিয়ে আসবো, এটা দেন, আমি নিয়ে এক্ষুনি আসছি। আর এই বালাটা দিয়ে গেল, বললো এটা কিসের বালা? বললো এটা সোনার বালা, অথচ সোনা না, এর মধ্যে সোনাই নেই, এটা ব্রোঞ্জের। ঠিক আছে, এটার কোনো সোনাই নেই, এটা কোনো দামই নেই। এটা দিয়ে গেল, বললো এটাকে গালা ভরে আমাকে দেবেন, যা পয়সা লাগে দিয়ে দেবো। আমি সেই হিসাবে রাখলাম, আমি তো অতটা বুঝতে পারিনি। ঠিক আছে, সোনার জিনিস যদি দোকান থেকে নিয়ে যায়, যে পাশে দেখিয়ে নিয়ে আসছে, এটা তো কাম্য নয়। মানে আপনারাও তো করেন না, বিশ্বস্ত কেউ করেন না। হ্যাঁ, তাহলে কি কারণে? এবার এটা বললো যে আমি গোল্ড লোনে রেখেছিলাম, গোল্ড লোনে রেখেছিলাম, ওর ব্যাংকের থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি, এই সুদে রেখেছিলাম, ছাড়িয়ে নিয়ে এসে তারপরে এটাকে এখন আবার গালা ভরবো, ওই জন্য আপনি গালা ভরে দেন, যা পয়সা লাগে দিয়ে দেন। এটা বুঝলাম। বলছি আমি তখন কি দোকানে অন্য কোনো কাস্টমার ছিল? হ্যাঁ, একজন এসেছিল, এক ভদ্র মহিলা, দিদি বলি, ওই ৩ নম্বর গেটের ওদিকে বাড়ি, একটা উপর চেন দেখছিল। আমি তখন ওনার সঙ্গে কথা বলছিলাম, তার মধ্যে উনি এই দুটো দিলাম, সঙ্গে সঙ্গে বললো আমি তাহলে দাদা নিয়ে এক্ষুনি আসছি। নিয়ে সঙ্গে সঙ্গে আপনি কি অনুমতি দিয়েছিলেন তাকে? হ্যাঁ যান ভাই, কথাগুলো হয়েছিল? না, মানে ওনার সঙ্গে কথা বলতে উনি বললো আমি দাদা এক্ষুনি দেখিয়ে নিয়ে আসি, একটা নেবো, একটা ফেরত দেবো, আর শাখাটা বানাতে দেবো, কালী পূজার আগে শাখাটা দেবেন, আর চোখার একটা নেবো। কিন্তু এ তো 10,000 5,000 টাকার মাল নয়, না, ৮০,০০০ টাকার মাল। তাহলে সেই মাল নিয়ে চলে গেল। এবার আমি অতটা বুঝে উঠতে পারিনি, তখন আমার ধ্যান হচ্ছে ওনার চেনটা নিচ্ছে, তারা ওরা করছে উপর চেনটা, ওটাও কাস্টমার ছিল। এবার সেই মুহূর্তে উনি নিয়ে ওখান থেকে তার বাজারে পরবর্তীকালে খোঁজ করেছেন, ওইরকম কেউ আছে? বাজারে গিয়ে খুঁজে এসছে দাদা, ওনার দোকান কিছুই নেই, ওনার কোনো চিহ্ন নেই। ওনাকে কোনোদিন আগে কখনো দেখেছিলেন? না। আচ্ছা, ওই ওনার ক্ষেত্রে এই গতকালকে ঘটলো ঘটনা, আর আজকে কি কারণে কমপ্লেন করছেন বা আজকে জানাজানি হচ্ছে, কি ব্যাপার? কালকে করেননি কেন? কালকে করিনি। কালকে আমি চিন্তা করলাম ওনার মুদিখানার দোকান আছে বলে গেল, তারপরে চিন্তা করলাম একটু দেখিনি, দোকান বন্ধ করে হয়তো আসতে পারে। তারপরে দুপুরে এলো না, আমি চিন্তা করলাম তাহলে মুদিখানা দোকান বিকালে বা রাতেও আসতে পারে। এই করে কালকে আর দেখি আর আসেনি। ওই জন্য আজকে সকাল থেকে ভাইকে, বন্ধু বান্ধবদের সবাইকে এরকম বলছি এই ব্যাপার, এই ঘটনা ঘটে গেছে, উনি আসেনি। তারপরে ভাইকে বললাম,
বললো তাহলে যা গিয়ে দেখে আয়, তো দোকান মুদিখানার দোকান বা ওই লোককে। আমি আর গিয়ে খুঁজে সিসি ক্যামেরায় তো মানে ওই যে প্রতারক তাকে দেখা গেছে তো। সিসি ক্যামেরা দেখা গেছে। আচ্ছা, তো পুলিশ প্রশাসনকে জানাবেন তো এবার? হ্যাঁ জানাবো, সমিতিতে বলবো। আপনাদেরও তো একটা সংগঠন আছে। হ্যাঁ সমিতি আছে, তো সেই সংগঠনকেও জানাবেন তো? সোনার উপর স্বর্ণশিল্পী সমিতি আছে, ওখানে জানাবো। আচ্ছা, অতীতে কখনো এরকম হয়েছে দোকানে, কখনো এরকম প্রতারণার শিকার হয়েছে? আমার এই প্রথম হলো। কতদিনের দোকান আপনার? আমার এই করোনার পরে কলকাতায় কাজ করতাম, শরীর খারাপ, আমি আর কোনো কাজ করতে পারছিলাম না। এখানে দোকানটা নেওয়া ছিল, এখানে টুকটুক করে বসে কোনো রকম করে টুকটুক করে কাজ করে খাচ্ছি, চলছে। মানে করোনার পর থেকে দোকান এখানে? নিজেরই দোকান এটা? হ্যাঁ নিজের। আচ্ছা, কি নাম আপনার? কৃষ্ণ গোপাল কর্মকার। বাড়ি? বাড়িটা ছিল।